নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। অনেকটাই সকাল এখন। তো এখানে দেখো আমাদের বাছুরকে মা খেতে দিয়েছে। কি খেতে দিয়েছে? না ঘাস খেতে দিয়েছে। সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম। ওইখানে দেখো ঘেরার ওই পাশে ওর মা আছে, বাছুরটির মা আছে, আমাদের গাই। তো ওকেও মা খেতে দিচ্ছিল আর কি। কী বলো তো, আমাদের পিছনে অনেকটা পরিমাণে ঘাস হয়েছিল। তো বাবা আজকে পিছনটা চাষ করবে, সের জন্যই মা কেটে আনলো, এনে ওদেরকে খেতে দিচ্ছে আর কি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কি করছি নাকি আজকে সকাল থেকেই। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো ওই ঘরটা এটা না মুরগির ঘর, জানো তো, ভাই বানিয়েছিল। আর এখানে দেখো মানে কি ফুল, আমাদের এখানে এটাকে 12 মাসি ফুল বলে। তো তোমাদের ওখানে মানে কি ফুল বলে কমেন্ট করে বলো। আমাদের এখানে তো 12 মাসি ফুল বলে। তো এখানে মা দেখো তারপরে রাস্তায় গিয়ে গাইকে খেতে দিয়ে আসলো আর কি ওইখানটায়, কেন কি দুধ দোয়াবে, সের জন্যই আর কি খেতে দিয়ে আসলো। বাছুরের কাছে আসতে দিচ্ছে না, রাস্তায় নিয়ে দিয়ে আসলো আর কি। আর এখানে দেখো আমাদের যে পুরানো যে চুলাটা ছিল আর কি, সেই চুলাটা মা মানে ভেঙে আবার নতুন করে এরকম নতুন মানে নিউ স্টাইলে করেছে আর কি। তো দেখো এখানে একটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম, একটা ছোট্ট একটা হলুদ কালারের প্রজাপতি উঠছিল। তো দেখো আমি যেদিকে ক্যামেরা নিচ্ছি সেদিকেই ও মানে উল্টা দিকে উঠছে, এরকম ব্যাপারটা আর কি। তো চুলাটা কেমন হয়েছে বলো। আর এখানে দেখো মানে সেদিন কাকাদের বাড়ি থেকে এই আনারসটা দিয়ে গিয়েছিল আমাদের জন্য। তো কাকাদের বাড়িতে হয়েছে আর কি। তো আনারসটা কাঁচা ছিল, তো বললো ঘরে 2 দিন রেখে খেতে। তো আজকে খাওয়া যাবে, পুরো পেকে গেছে, হলুদ হয়ে গেছে দেখো। তো আনারস খেতে কে কে ভালোবাসো কমেন্ট করেও বলো। আমার তো বেশ ভালো লাগে। তো এই আনারসটা না খুব মিষ্টি ছিল, জানো তো। আর এখানে গাছ থেকে কিছুটা লেবু পেড়ে রাখা আছে আর কি। আর এখানে সেই বললাম না বাড়ির পিছনে আজকে চাষ করবে, তো এই পিছনে এরকম শাক হয়েছিল, ডাঁটা শাক আর কি। এটাই মা নিয়ে আসলো ঘরে মাছ দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আমাদের গাছের ভেন্ডি রয়েছে, আমার সবসময় একটা পছন্দের খাবার ভেন্ডি, আমি খুব ভালোবাসি খেতে। তো চলো বন্ধুরা পিছন থেকে ঘুরে আসি, বাবা চাষ করছে, ওখান থেকে ঘুরে আসি, চলো যাই। তো অনেক দিন তোমাদেরকে আমাদের পেছনটা দেখানো হয় না, বর্ষা হওয়ার পরে দেখানো হয় নাই। তো চলো দেখে আসি, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমারও সেরকম একটা যাওয়া হয় না, জানো তো। মানে স্নান করার জন্য যে পর্যন্ত আসে ওটুকি, তার ওই পাশে আর যাওয়া হয় না। তো চলো মানে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো দেখো বন্ধুরা, আমিও দেখলাম, তোমাদেরকেও দেখাচ্ছি আমাদের বাড়ির পেছনটা কীরকম এখন ভিউটা আছে আর কি, দেখো। তো দেখো বাবা ওখানে চাষ করছে, মানে অনেকটা পরিমাণে ঘাস বড় বড় হয়ে গেছিলো, তো চাষ করছে। আর এইখানটায় দেখো যে একদিন শাক তুলতে এসে তোমাদের দেখিয়েছিলাম না, যে পুরানো বেগুন গাছ ছিল, সেই বেগুন গাছের মানে কি সুন্দর চেহারা হয়েছে দেখো, মানে একটা লক লক করছে। তো এই বেগুন গাছটা মানে কি বলো তো, মানে নতুন নতুন বেগুন হচ্ছে, খুব সুন্দর, মানে জালি জালি বেগুন, খুব মানে সাদা বেগুনটা আমার খুব একটা ভালো লাগে না, তবুও মানে নতুন গাছের জালি জালি বেগুন খেতে, ভাজা খেতে বেশ ভালো লাগে। তো এখানে বাবা চাষ করছে। আবার গাড়ি দেখো মানে চাকাটা ডেবে ডেবে যাচ্ছে। বর্ষা সেরকম একটা হয় নাই, তবুও আমাদের বাড়ির পেছনে মানে এরকম হয় আর কি, ডেবে ডেবে যায়। বর্ষার সময় কিচ্ছুই চাষ করা যায় না, সের জন্য এবছর ধান লাগাবে আর কি আমাদের বাড়ির পেছনটায়, কোনো সবজির চাষ করবে না এই বর্ষার সিজনটায় আর কি। আর এখানে দেখো এই যে ধান গাছ মানে লাগিয়েছে, এটাকে কি বলে যেন, এটা উঠায় আবার মানে লাগানো হবে। তো এটাকে যেন কি বলে আমার ঠিক মনে পড়ছে না। তো চলো আমরা এখন যাই সামনের দিকে। তো চলো বন্ধুরা সামনের দিকে যাই, গিয়ে দেখি আজকে রান্নাবাড়াটা আমাকেই করতে হবে, কেন কি মা আজকে একটু ব্যাংকে যাবে, সেই জন্যই। দেখো এখানে আমার জল ভরা আজকে হয়ে গেছে সকাল সকাল, যেহেতু মা বললো ব্যাংকে যাবে, সেই জন্য আমি, যেহেতু রান্নাটা আমাকে করতে হবে, তো আমি জলটা ভরে নিয়েছি আগে আগে। তো বাড়িতে কেউ থাকবে না, আমি একাই থাকবো সামনে, সের জন্যই আমি আগে আগে মানে পিছনে আসলে সামনের দিকে কেউ না থাকলে হবে না, সের জন্য আমি জলটা ভরে নিয়েছি। আর মা সকালবেলা আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ ভাত মানে রান্না করেছে, আমি কিছু একটা তরকারি আর ভাজা করবো আর কি। তো দেখো বন্ধুরা পেঁপে গাছটা অনেকটাই পেঁপে ধরেছে, সেটাই তোমাদেরকে বলছিলাম আর কি। তো আজকের ওয়েদারটা খুবই ভালো আছে, মানে বৃষ্টি হচ্ছে না, জানো তো, খুব মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, যেই জন্য এখানে সবাই চাষও মানে ধান টান লাগাইতে পারছে না, এরকম বৃষ্টির জন্য, বৃষ্টি হচ্ছেই না।
তো কি করা যাবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ